নমস্কার বন্ধুরা, 2025 সালের শুভ নববর্ষে বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা এবং আমার সমবয়সীদের আমার অন্তরের শুভেচ্ছা জানিয়ে অ্যাস্ট্রোকথা চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তান্ত্রিক বেদাংশী শাস্ত্রী বীণা সবাইকে সুস্বাগতম ওয়েলকাম করছি। প্রার্থনা করি ভগবানের কাছে নতুন বছরে সকলের জীবন নতুন হয়ে আসুক, সব শুভ হোক সবার। সেই সঙ্গে সবাই মিলে আসুন ঈশ্বরকে স্মরণ করি। বন্ধুরা, সবাই বলুন জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। মনে রাখবেন, যে নামেই ডাকুন না কেন, সেই উপরওয়ালা ছাড়া আর সত্যিকার কেউ কিন্তু নেই। সেই পরমেশ্বর উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখবেন, তিনিই সব ঠিক করে দেবেন। আপনার যা দরকার তিনি তাই দেবেন। তো বন্ধুরা, চলুন আজ ব্ল্যাক ম্যাজিকের আর এক পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করি কাপড় নিয়ে, অর্থাৎ আপনার ইউজ করা বস্ত্র নিয়ে। ছেলে হন বা মেয়ে, সবার যে কোনো ব্যবহার করা বস্ত্র নিয়ে ক্ষতি করা যায়, এবং সেই ক্ষতি যেমন বশীকরণ হয়, তেমনি আপনার ধ্বংসের কারণও হতে পারে। সুন্দর, সুস্থ, স্বাস্থ্যবান মানুষও কিন্তু ধরাশায়ী হতে পারেন এই কাপড় দিয়ে ক্ষতি করলে। পাগল হয়ে যেতে পারেন, বরাবরের মতো অসুস্থ হয়ে পড়তে পারেন, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বন্ধুরা, এখনকার সময়ে অতটা বড়রা বলেন না, বা হয়তো এখনকার বর্তমান বড়রা অতটা জানেনও না। আগামী দিনে যারা অভিভাবক হবেন তারা হয়তো আরও জানবেন না, এ বিষয়ে তাদের কোনো নলেজই থাকবে না। কারণ বর্তমান শিক্ষিত ইংলিশ মিডিয়ামে পড়া বা বাংলা মিডিয়ামের ভালো ছাত্র বা ছাত্রী বা যে কোনো আঞ্চলিক ভাষায় পারদর্শী ছাত্রছাত্রীরা আগামীর অভিভাবক হবেন। তারা হয়তো সব কিছু উড়িয়ে দেবেন, কিন্তু গ্রামের দিকে শুধু নয় কিন্তু বন্ধুরা, অনেক বড় বড় শহরের শিক্ষিত আজকের মানুষও এইসব তন্ত্রক্রিয়ার শিকার হয়। ফ্ল্যাটে থাকে, বিদেশে থাকে, কোয়ার্টারে থাকে, ভাড়া থাকে, পরিবার থেকে আলাদা থাকে, তবুও তারা এই জাদুটোনাতে কষ্ট পায়। তাই আপনাদের সাবধান করতে বলছি এই কথাগুলো। বারবার বলছি, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, ভূত পিশাচ, প্রেত, জিন, হাওয়া বাতাস, ক্ষতি, চালান, বিভিন্ন রকম তন্ত্র বাস্তবে আছে এবং ভয়ঙ্করভাবে তার প্রভাব হয়। এসব সত্যি। ভগবানও আছেন, তার ভরও সত্যিই অনেকের হয়। যারা ভণ্ডামি করেন, আমি তাদের কথা বলছি না। আর এই ভণ্ডামির কারণেই, ভণ্ডামি করার মতো মানুষদের জন্য সত্য মানুষগুলোকে, যাদের সত্যি সত্যি ভর আসে, তাদেরকে সবাই ঘুলিয়ে ফেলছেন। মনের মধ্যে সকলের অবিশ্বাস তৈরি হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এসব সত্যি সত্যি আছে এবং আজও হয়। যারা এইসব ক্রিয়ার কারণে দুর্ভোগ ভোগ করছেন বা করেছেন, তাদের কাছ থেকে শুনে দেখবেন এসব কত খতরনাক বিষয়। তাই মূর্খ শিক্ষিত সকল মানুষকেই বলবো, কোনো কিছুই উড়িয়ে দেবেন না। তন্ত্রমন্ত্র আদি এবং অনন্ত, এসব আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই নিজেরা সাবধান হবেন। মেডিকেলে প্রবলেম হলে ডাক্তার অবশ্যই দেখাবেন, ট্রিটমেন্ট করাবেন, সাথে সাথে তন্ত্রের জন্য প্রোটেকশানও নেবেন। অ্যাস্ট্রোলজি, তন্ত্র, মন্ত্র সব কিছুই সত্যি হয় জীবনে। বন্ধুরা, বলছিলাম কাপড়ের তন্ত্রক্রিয়া নিয়ে একটা বিশেষ সতর্কতা আপনাদের করি, যেটা আমাদের সময়ে বড়রা, অর্থাৎ ঠাম্মা, দিদমা, দাদু, পিসি, জেঠি, মাসি, মামি সবাই মিলে বলতেন, তাদের সেই কথাটাই আপনাদের আজকে বলছি। নতুন জামা কাপড় রেডিমেড বাড়ি পরার জন্য কিনে আনলে তাকে প্রথমে ধুয়ে তারপর পরবেন। তোলা জামা কাপড় হলে তার থেকে একটু সুতো তুলে পুড়িয়ে দেবেন। সদ্য বিবাহিত বউরা হলে তাদের নতুন শাড়ি পরার আগে পায়ের দিকের এক কোণায় একটা গিঁট দিয়ে নেবেন ছোট্ট করে। আর 1 বছর পর্যন্ত এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মানবেন। লক্ষ্য রাখবেন, আপনার ব্যবহৃত পোশাক, কাপড়, জামা, গেঞ্জি, প্যান্টি যাই হোক, তা কোথাও থেকে এক টুকরো কেউ কেটে নেয়নি তো। এটা শুধু সদ্য বিবাহিত বউদের জন্য নয়, এগুলো কিন্তু সবার জন্যে। কিংবা আপনার জামা কাপড় হারিয়ে যায়নি তো। হয়তো ভাবছেন এমন জায়গায় মেলেছেন, সেখান থেকে হয়তো জঙ্গলে বা ড্রেনে পড়ে গেছে বা হারিয়ে গেছে, যাক ভাবছেন, সব কিছু ক্যাজুয়ালি নিচ্ছেন। তাহলে কিন্তু ভুল করছেন বন্ধুরা, তাহলে ভুল করবেন। হ্যাঁ, করবেন। এগুলো কিন্তু নর্মাল নয়। ওইগুলো যদি কেউ চুরি করে তন্ত্র দ্বারা ক্ষতি করে বা পুড়িয়ে দেয়, মাটির তলায় পুঁতে দেয়, বা সেই কাপড় পোড়া ছাই শ্মশানে ফেলে আসে, তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। যাদের বিয়ে হয়েছে সদ্য, তাদের বাচ্চা না হতে পারে, এমনকি স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হতে পারে, সংসারে আয় উন্নতির প্রবলেম হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে সংসারে। এই জন্য
যে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন, গায়ে হলুদ, আশীর্বাদ, বধূবরণ, এইসব সময় বাড়ির বড়রা দেখবেন কাপড়, ওড়না, ধান, দূর্বা, ফুলটোপর, মালা সব সাবধানে চোখে চোখে রাখেন আজও। যারা বয়স্ক থাকেন তারা কিন্তু এই কথা বলে দেন চোখে চোখে রাখতে। শিশুদের ষষ্ঠী পুজো, অন্নপ্রাশন, মুখে ভাত বা মুখে প্রসাদের সময়ও সব কিছু চোখে চোখে রাখতে বলেন বা রাখেন, কারণ তারা জানেন এইসব দিনে এইসব দিয়ে মারাত্মক ক্ষতি হয়। এমনকি বন্ধুরা, বাচ্চাদের জামা কাপড়ও সাবধানে মেলবেন। এই সব কাজ কিন্তু পৃথিবীর সব জায়গায়ই হয়, শুধু বাঙালিরা নয়, অবাঙালিরাও এই বিষয়ে অনেক বেশি জানেন। বাচ্চার কাপড়ের থেকে, চুলের থেকে ক্ষতি করলে বাচ্চা মারাও যেতে পারে। আর যাদের প্রথম সন্তান ছেলে, বিশেষ করে তারা সাবধান। তাই বলে মেয়ে হলে কিন্তু অবহেলা করবেন না, কারণ সন্তান সন্তানই। বাচ্চার জামা কাপড় মেলে চোখে চোখে রাখবেন, সকালেই উঠিয়ে আগুনে সেঁকে তুলে রাখবেন। বন্ধুরা, এখানে একটা গল্প বলি। আমার একমাত্র সন্তান আমার ছেলে যখন হয়, তখন আমি হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে, তখন সব কিছু বুঝিয়ে দেওয়ার কেউ ছিল না ওখানে। আমার মা গিয়েছিলেন, কিন্তু আমার মা খুব অল্প বয়সী ছিলেন। আর মা ভাবতেন যে এখানে তো বিদেশে আপনজন কেউ নেই, এখানে কে কী করবে। মা কথাই ভাবতেন, এখানে তো মানে সেরকম আপন মানুষ কেউ নেই, শ্বশুরবাড়ির লোক নেই, বাপের বাড়ির লোক নেই, আর কেউ নেই। তো সেইভাবে আমার সদ্য হওয়া ছেলের জামা, তোয়ালে, বুঝতেই পারছেন ছোট বাচ্চার কত কিছু হয়, সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে কেচে মা ছাদের পরে মেলে আসতেন, রোদ্রে ছাদে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই ভেবে। এই রকম কন্টিনিউ 2-1 মাস দেখতে থাকেন। মানে সামনের বিল্ডিংয়ের কিছু মানুষ, দিদি, আরও যারা আশেপাশে থাকেন তারা দেখেন। এবার সবাই আছে না, অনেক শুভাকাঙ্ক্ষী হয়। তো এই দেখে এই বেশ 2-3 মাস দেখছেন এরকম। তারপর সামনের বিল্ডিংয়ের বয়স্ক একজন রাজস্থানী দিদি ও তার পাশের বিল্ডিংয়ের আরেকজন মারাঠি দিদি আমার ঘরে একদিন বিকালে বেড়াতে আসেন এবং বলেন ওইভাবে বাচ্চার কাপড় জামা না মেলতে। যেহেতু আমার প্রথম সন্তান এবং ছেলে, তাই এখানে আপন না হলেও কেউ ক্ষতি করে দিতেই পারে। যাদের বাচ্চা হয় না তারা বাচ্চা হওয়ার জন্য করতে পারে, তাহলে আমার সন্তানের ক্ষতি হতে পারে, বা শয়তানি করে সন্তানকে ক্ষতি করবার জন্য অনেকে এই সমস্ত কাজ করতে পারে। তারপর থেকে আমি এবং আমার মা সাবধান হয়ে গিয়েছিলাম। ভাবতে পারছেন তো বন্ধুরা, সেখানে আমার আপনজনকেও কিন্তু কেউ ছিল না, তবু বলে ওসব হতে পারত। পরে বুঝেছি একটু বয়স বাড়ার সাথে সাথে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে, যে সব জায়গায় এইসব আছে এবং এইসব হয়, এইসব কাজ করে। তাই বলছি বন্ধুরা, একটা কাপড়ও সর্বনাশের কারণ হতে পারে কিন্তু আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সন্তানের জীবনে, আপনার সংসারে। তাই সকলে সাবধান হয়ে যান, সকলে সাবধানে থাকবেন। যারা মানেন তাদের বলছি, সবাই নিজের ক্ষতির থেকে যাতে বাঁচতে পারেন সেই প্রার্থনা নিয়েই আমার আজকের এই ভিডিও। বন্ধুরা, আজ যেতে হবে। যদি আমার কথা ভালো লাগে তাহলে সবাই একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, এটা আমি আপনাদের কাছ থেকে বারবার চেয়ে নিই। কমেন্টে লিখবেন কারো কারো জীবনে এমন কিছু ঘটেছে কিনা। অ্যাস্ট্রো কথা চ্যানেলটিকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চিরদিনের মতো সঙ্গী হয়ে যাবেন। আপনাদের ভালোবাসা ও সহানুভূতি পেলে আমি এগিয়ে যেতে পারবো। যারা আমাকে দেখাতে চান অ্যাস্ট্রোলজি বা দৈবিক তন্ত্রের কারণে, তারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকুন।